আসসালামু আলাইকুম। আজকে বানাবো পুলি পিঠা। তো পুলি পিঠা বানানোর জন্য আমি ২ টা নারিকেল নিয়েছি। নারকেলের খোলসটা ওঠানোর জন্য আমি প্রথমের দিকে বাইরে গেছিলাম, কিন্তু বাইরে অনেক রোদ। এজন্য আবার রুমে চলে আসলাম। আমার নারিকেলটা ভাঙা শেষ। তো নারিকেলের ভেতরে দেখছি অনেক সুন্দর একটা ফুল হইছে। পানিটা একটু ঘোলা ভাব, কিন্তু পানিটা অনেক মজা ছিল। তাই পানিটা আমি খেয়ে নিলাম। নারকেলের ফুলটা খাওয়া শেষ করে এবার চলে যাব আমরা নিচে। তো নিচে এসে আমি নারকেলটা কুড়িয়ে নিব। আমার অনেক হাসি পাচ্ছিল, কারণ আমি ঠিক মতো নারকেলটা কুড়াইতে পারছিলাম না। তবে অনেক কষ্ট করে নারকেলটা কোড়া শেষ করলাম। এবার চলে যাব আমি আটার ডোটা মাখানোর জন্য। স্বাদ মতো লবণ, সয়াবিন তেল দিয়ে আটাটা ভালোভাবে মাখিয়ে নিব। আটাটা ভালোভাবে মাখানোর একটি কারণ, সেটা হচ্ছে পিঠাটা ফুলকো এবং মচমচে হবে। তো আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি। এবার ভালো করে আটার ডোটা তৈরি করে নিব। তো আমার আটার ডোটা মাখানো শেষ। এবার চলে যাব চুলার পাড়ে। এখানে আমি নারিকেলের পুরটা তৈরি করার জন্য দারচিনি আর এলাচ দিয়ে নিব। পরিমাপ মতো এখানে চিনি অ্যাড করে দিব। এবার চুলাটা জ্বালিয়ে নারকেলের পুরটা নাড়াচাড়া করলেই কিছুক্ষণের মধ্যে এটা রেডি হয়ে যাবে। তো এই তো আমার নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। এবার চলে যাব আটার ডোয়ের কাছে। পুলি পিঠা বানানোর জন্য প্রথমত আমি রুটিটা বেলে নিব। সত্যি কথা বলতে আমি তেমন রুটি বানাতে পারি না। তো এই রুটিটা বানাতে গিয়ে তো আমি পুরোই নাজেহাল। শেষমেশ যাই হোক একটা ছোট্ট রুটি বানিয়েছি। তবে পিঠা বানানোর জন্য রুটিটা আরো বড় করে নিতে হতো। তা আমি তো জানি না ঠিক মতো, এই জন্য এই যে আমি ছোট করে বানিয়েছি। তো যাই হোক, এবার হচ্ছে গ্লাস দিয়ে রুটিটা পিস পিস করে নিব। এখান থেকে মাত্র 3টা হয়েছে পিঠা। তো এবার আমি পিঠাটা বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর পিঠা বানিয়েছি। তো এবার চলে যাব চুলার পাড়ে। এখানে কড়াইটা বসিয়ে চুলাটা জ্বালিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে নিব। তেল দেওয়া শেষ। এবার অপেক্ষা করব তেলটা গরম হওয়া পর্যন্ত। তো আমি একটু পরীক্ষা করে নিলাম তেলটা গরম হয়েছে কিনা। তো তেলটা গরম হয়ে গেছে, পিঠাগুলো আমি এবার দিয়ে নিব। এবার পিঠাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিব। পিঠাগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি এই পিঠাগুলো উঠাই নিব। তার আগে আমি এখানে একটা টিস্যু পেপার ব্যবহার করছি, যাতে তেলগুলো চুষে নেয়। এভাবে সম্পূর্ণ পিঠাগুলো আমি একের পর এক ভেজে নিব। তবে আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমাকে ফলো দিবেন, আমার পাশে থাকবেন, আরো সুন্দর সুন্দর ভিডিও বানানোর উৎসাহ দিবেন। তো আমার পিঠা ভাজা শেষ। তো বিসমিল্লাহ বলে আমি পিঠাটা খেয়ে দেখলাম। তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।